বিয়ের আগে কি করা উচিত? ছি ছি ছি। সাউন্ডটা একটু বেশি, তাই না? নাম্বারগিরি তো চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। যাদের টিকটক আইডি নাই তারা মনে হয় বড় একটা ভুলেই করেছেন। আজ যদি আপনার একটা টিকটক আইডি থাকতো তাহলে অপুর মতো আপনিও এরকম একটা গাড়ির মালিক থাকতেন। কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো। চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। এই ভারতীয় হকারের বাচ্চা আর ভালো হইলো না। এবার নাকি বাংলাদেশের ভাষা আর বাংলাদেশ দুটাই চুরি করে নেবে এই সাংবাদিক নামক মলম বিক্রেতা। আসো চোরের ঘরে চোর, তোমার জন্যই আমরা অপেক্ষা করছি। ভারতীয় হকারকে একটা কথা বলি, যে দেশের মানুষ শুধু ভাষার জন্য লক্ষ লক্ষ জীবন দিয়েছে, আর সেই দেশকে যখন তুমি চুরি করতে আসবে তখন বাঙালি জাতি তোমার বিচিকুলে হাতে ধরিয়ে দেবে। তোমার কমেন্ট বক্সে সব থেকে বেশি আসে কোন গালিটা? সানিরাকে তুমি গালি হিসেবে নাও না? মানে গালি তো কেউ দেয় না, বাট এটা বলে কমেন্ট। আচ্ছা, এই জন্য নিজেকে সানি লিওন ভাবা শুরু করেছো। হ্যাঁ, দুষ্ট বান্ধবীর আসলে এনার্জি হাই। সানির মতো কয়েকজনকে সামলাইতে পারে, তাই তো সে নিজেকে সানি লিওন মনে করে। হ্যাঁ, তুমি কি খাবা? তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে। আজকের পর্বটি আগের মতোই মজার হতে চলেছে। তো আজাইরা পেঁচাল বাদ দিয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। 10 বছরে ইনশাল্লাহ 3টা বাচ্চা বা 5টা বাচ্চা যেন হয়। আমি অবশ্যই দোয়া করি 3টা থেকে, এবং খুব যদি ভালো হয় আমার একবার যদি 3টা বাচ্চা হয়। 2 ঘন্টা বসে কথা বলবেন ওনার সাথে, উনি আপনাকে 2 লাখ টাকা পেমেন্ট দেবেন। মানে এটা কোনো কথা? একটু হাস্ত করে, লাইক ড্রাঙ্ক হয়ে এসে হাত ধরে টানাটা। ফিমেলদের ডিমান্ড অনেক বেশি, মানে ওই আলটিমেটলি ফিমেল ডিজেদের জন্য এই অফার আছে, থাকবে, ফিউচারে থাকবে, সারা জীবন থাকবে। এখন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিছু কিছু দুষ্ট পরিচালক প্রযোজকের জন্য সব পরিচালক প্রযোজকের বদনাম হয়। এরা ভালো হবে কবে রে ভাই? আপনাকে কেন আটক করা হয়েছে? আপনাকে তো গাজা সহ আটক করা হয়েছে, গাজা কলকি সহ। না গাজা না, গাজা না, গাজা আমার কাছে পাওয়া যায় নাই। আমার কাছে বাঁশি পাইছে আর সাদা পাতা। ওইটা দিয়ে আমরা গাজা সেবন করি। গাজা সেবন করেন তো, গাজা তো খান আপনারা। খাওয়া একটাই, খাওয়াটা যেটা সেবন করে এটা একটাই, একই কথা। যেটা খাওয়া সেটাই। আপনাকে কেন আটক করা হয়েছে? আমার কাছে সাদা পাতা পাইছে আর একটা বাঁশি পাইছে। বাঁশি দিয়ে কি করেন আপনি? এই চাচাদের কাছে গাঁজা পাওয়া যায় না, কারণ তারা গাঁজা খায় না, তারা তো একটু লতা পাতা সেবন করে। এতে দোষের কি? কাবিন কত দেব? কাবিন 10 লাখ টাকা দেন। 10 লাখ টাকা? না না, দেন না। এই তুমি সব কাজে কিন্তু বেশি করতেছ। তুই তো আমারে বিয়ে করতে চাইতাছিস না, তুই যে পরবর্তীতে আমাকে নিয়ে খাবি তারও তো কোনো গ্যারান্টি নাই, বুঝছস না? 10 লাখ টাকা কাবিন চাই নতুন বউ। বিয়ে করতে আসছে নাকি ব্যবসা করতে আসছে? কয়দিন সংসার করার পর বলবে তোমার সাথে থাকবো না। তারপর কি আর কাবিনের 10 লাখ টাকা নিয়ে চলে যাবে আবার নতুন কাউকে খাওয়ার জন্য? এরকম দুষ্ট বান্ধবীর থেকে সাবধান। কেমন? আরে এরা কারা? মহিলা কি গান গাইলো রে ভাই? আসলে আপনি যেটা পারবেন না সেটা না করাই ভালো। আর যেসব বান্দারা এই বান্ধবীর গান শুনতেছে তাদের অনেক ধৈর্য আছে, এজন্য তাদেরকে একটা ধন্যবাদ দেওয়াই যেতে পারে। কি বলে? কি আমায় হোয়াটসঅ্যাপে হাই লিখতে চাইছো? বুঝতে পারছো না কিভাবে হাই লিখবে? শেয়ার বাটনের নিচে যে হোয়াটসঅ্যাপ বাটন আছে ওখানে ক্লিক করে আমায় হাই লেখো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেছি। তাতে আমার বাল ছেঁড়া গেল। সবই বুঝলাম, তাই বল ওরকম আপেল বাহির করে ভিডিও করার কি দরকার? একটু ঢেকেলাক্রি হয় না, সেটা তো করবে না, তাহলে তো ভিউ আসবে না। সবই ভিউ এর ধান্দা। আপনি কি আশেপাশে থাকেন? আমি আশেপাশে বাংলাদেশের মধ্যেই থাকি। কখন শিফট করতেছেন? কোথায় শিফট করবো? যদিও আমার থেকে সিনিয়র, তবুও বলবো ওভাবে হেসো না। দুষ্ট বন্ধুরা তো আপনার প্রতি ক্র্যাশ খেয়ে যাবে। কোন জেলার ছেলে আপনি পছন্দ করবেন আপনার লাইফ পার্টনার হিসেবে? মানে বরিশাল আর নোয়াখালী বাদে যে কোনো জায়গা। মানে এটা কোনো কথা? এইটা কোনো কথা বলেন তো? আপনারা বরিশাল আর নোয়াখালী ছেলেদের বিয়ে করবেন এই বান্ধবী? আমার একটু জানতে ইচ্ছে করে, বরিশাল আর নোয়াখালীর ছেলেরা কি আপনার বাঁশি বাজিয়ে দিয়েছে যে তাদের বিয়ে করবে না? না, মানে আমার একটু জানতে ইচ্ছে করে আর কি। আমি যেমন ঢাকার, আমার ঢাকার ছেলেই ভালো লাগে, আর অন্য কোন ডিস্ট্রিক্টের ছেলে ভালো লাগে? এই ঢাকার ছেলেই কেন বিয়ে করতে? কারণ ঢাকার ছেলেদের মন অনেক বড় হয়। ঢাকার ছেলেদের মন অনেক বড় হয়, সাথে ধনও অনেক বড় হয়। আর আমি ধন সম্পদের কথা বলছি, আপনারা আবার অন্য কিছু ভাইবেন না।
যে ভাই খুললাম ড্রেস সবাই পরে, খালি সুবা বললেই দোষ, বুঝেন নাই? আমি সব ঠিকই রাখি, বুঝছেন? মাঝে মাঝে একটু চাঁদের মধ্যে উকি দিলে প্রবলেম কোথায় ভাই? এই কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তিনি আসলে সবাই ঢেকে রাখে, শুধু মাঝে মধ্যে একটু বের করে আপনাদের দেখানোর জন্য। বাংলাদেশের গ্রামবাসীরা তারা বুঝতে পারছে ভারতের গ্রামবাসীরা, সীমান্ত লাগোয়া ভারতীয় নাগরিক বাসিন্দা যারা রয়েছে, তারা যদি খেপে যায় তাহলে সমস্যা আছে। কেন বলছি? এই যে স্বপন ভাই ঝাড়ু যেহেতু হাতে নিয়েছেন, এই ঝাড়ু দিয়েই তাকে একটা দেওয়া উচিত ছিল, কারণ এই হকার সাংবাদিক বাংলাদেশ কিনে যা শুরু করেছে না, কি আর বলবো রে ভাই। আমি আপেল, তুমি লেবু, বিয়ের পরে হবে আমাদের একটা বলো বলো বাবু। তুমি মিষ্টি আমি ঝাল, তোমার সাথে খেলবো আমি সারা রাত, কেমন দিলাম? ছি 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 ছি। কিভাবে আমরা আমাদের স্তনের আকারকে বাড়াবো? এই যে বান্ধবী তোমাকে বলছি, এতই যদি বাড়ানোর শখ হয় তাহলে জনিদার কাছে চলে যাও, দেখবে কয়েকদিনেই বেড়ে যাবে। আমার ওকে দেখলে মায়া লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে আমার কাছে কিছু চাইতেছে। হ্যাঁ চাচ্ছি, উত্তর দিয়ে দাও। ওকে শোনো, বাবু খাইছো? বাবু খাইছে? এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ব্লেড খুব ধারালো একটা জিনিস, কিন্তু সেটা দিয়ে একটা গাছ কাটা যায় না। অপরদিকে কুড়াল অনেক শক্তিশালী জিনিস, কিন্তু সেটা দিয়ে চুল কাটা যায় না। অতএব কাউকে ছোট করে কথা বলবেন না। প্রত্যেকটা জিনিসই তার নিজস্ব কর্মক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।